গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার মধ্যেই সেখানে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। শুক্রবার এক ভিডিও বার্তায় ইসলামপন্থী এই সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির সামরিক শাখা আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবেইদা এই ঘোষণা দেন। শুক্রবার হামাসের প্রকাশিত সেই ভিডিও বার্তায় আবু উবেইদা বলেন, আমাদের জনগণের উপর গত কয়েক মাস ধরেই যে নির্মম আগ্রাসন চলছে তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সাথে শত্রুদের সঙ্গে গাজায় দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যেতেও আমরা প্রস্তুত। গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের প্রায় ১,০০০ যোদ্ধা। ওই দিন সীমানা প্রাচীর ভেঙে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে ১,২০০ মানুষকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ২৪২ জনকে ধরেও নিয়ে যায়। জবাবে ওই একই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF, যা এখনও চলছে। ৮ মাসেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে এখনও পর্যন্ত প্রায় ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৭৯,০০০। গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২৭৯ জন সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে IDF। তবে সম্প্রতি ইসরায়েলি পত্রিকা হারেটস দাবি করেছে, হামাস যোদ্ধাদের পাল্টা হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১,১১৯ জন সামরিক ও বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। এদিকে গাজায় এই গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থা। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় ২২ লক্ষ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। ত্রাণ পৌঁছাতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে। ফারহানা হোসেন, BBS বাংলা।